নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আপনি কি ভাবতে পারছেন কোনো এক বিশ্ববিখ্যাত মরুভূমিতে বন্যা হতে পারে আর তার ধুধু বালির প্রান্তর আবার নিমেষের মধ্যে জলের তলায় চলে যেতে পারে? খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে না শুনতে ব্যাপারটা? কিন্তু এটাই ঘটেছে আসলে। বিশ্ববিখ্যাত মরুভূমিতে বন্যা, জলের তলায় ধুধু বালির প্রান্ত। বন্ধুরা, মরুভূমি মানে শুকনো বালির ধুধু প্রান্তর, এক বিন্দু জলও সেখানে অনেকটাই দামি। এমনই এক মরুভূমিতে 2 দিন ধরে চলল টানা বৃষ্টি আর হলো বন্যা। মরুভূমিতে বন্যা শুনেই মনে হতে পারে বইয়ের পাতার কোনো কাল্পনিক ঘটনা, কিন্তু এটাই ঘটেছে বর্তমানে, তাও আবার বিশ্বের সকলের চেনা সাহারা মরুভূমিতে। শুনে আপনি অবাক হলেও সাহারায় টানা 2 দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে, ফলে অনেক জায়গায় বালি জলের তলায় চলে গেছে। অনেক জায়গায় বিশাল বিশাল জলের দিঘিও তৈরি হয়ে গেছে। ইরিকুই নামে একটি দিঘি সাহারায় রয়েছে, যা 50 বছর আগেই শুকিয়ে গিয়েছিল জলের অভাবে। সেই দিঘিটি কিন্তু 50 বছর ধরে শুকনোই পড়েছিল। 50 বছর পর সেই ইরিকুই দিঘিতে এখন জল টলটল করছে। বালির পাহাড় আর মাঝে মাঝে খেজুর গাছের সাহারা মরুভূমিতে নীল জলের খাড়ি তৈরি হয়েছে এখন। এখানকার অনেক জায়গায় বর্তমানে বানভাসির চেহারা নিয়েছে। প্রবল বৃষ্টিতে মরক্কোর দক্ষিণ প্রান্তে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারা বছরে সেখানে যে পরিমাণ বৃষ্টি হয়, মাত্র 2 দিনে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আলজেরিয়া ও মরক্কো মিলিয়ে প্রবল বন্যায় 20 জনের জীবনহানিও ঘটেছে। এর আগে টানা 6 বছর ধরে এই অঞ্চল ভয়ঙ্কর খরার মুখে পড়েছিল। অনেক কৃষক জমি ছেড়ে পরিবার নিয়ে বাঁচার জন্য অন্যত্র পাড়িও দিয়েছিলেন। মরক্কো সরকারের তরফ থেকে বিশেষ অনুদানও ঘোষণা করা হয়েছিল। সেই জায়গায় এভাবে 2 দিন টানা বৃষ্টি ও বন্যার পরিস্থিতি আবহাওয়ার চরম খামখেয়ালিপনার পরিচয় দিল। একদিকে অ্যামাজনের বৃষ্টি অরণ্যে খরা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, অন্যদিকে সাহারা মরুভূমিতে এমন বৃষ্টি হলো যে সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেল। এ প্রকৃতির কোন ইঙ্গিত? চিন্তায় এখন পড়ে গেছেন বিজ্ঞানীরাও। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে জানতেই পারলেন যে সাহারা মরুভূমিতেও নাকি বন্যা হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও এই ধরনের উল্লেখযোগ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।